হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো নিট 2024-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। নিট 2024 পর্যন্ত যত রকমের ইনফরমেশন তোমাদের দিতে হবে আমি সব এক এক করে দিতে থাকবো। আজকে থেকে এই ভিডিও সিরিজ শুরু হলো নিট 2024 স্পেসিফিক ভিডিও। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চট করে সাবস্ক্রাইব করে নাও, নয়তো কিন্তু নোটিফিকেশন তোমার কাছে মিস হয়ে যেতে পারে। তো আজকে প্রথম ভিডিও নিট 2024 নিয়ে। এখানে আমরা দেখব কারা কারা নিট পরীক্ষায় বসতে পারবে। এখানে আমরা দেখব যে ক্লাস 12-এ কত নম্বর লাগবে নিট পরীক্ষা দিতে গেলে, পাশ করতে হবে কোথায়, ফেল করলেও চলবে কোথায়, অ্যাডিশনাল বায়োলজি থাকলে চলবে কিনা, এই ধরনের প্রশ্ন। এছাড়া দেখব যারা যারা এই বছর তোমরা বোর্ড দিচ্ছ তারা কি নিটে বসতে পারবে। আর দেখবো এজ তোমার কত হতে হবে, তোমার মিনিমাম এজ কত হতে হবে, তোমার ম্যাক্সিমাম এজ কত হতে হবে সেটা দেখবো সিলেবাস তোমরা কোথায় পাবে, দেখবো যে বাংলায় কি নিট দেওয়া যায় ম্যাম, আর দেখবো যে বাংলাদেশ থেকে কি তোমরা নিটে বসতে পারবে। বাংলাদেশের প্রচুর বাচ্চা রয়েছে যারা আমার চ্যানেল দেখো, তারা আমাকে এসে মেসেজ করো, এখানে কমেন্ট করো এখানে, তো তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পাবে। চলো এক এক করে আমরা স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে কারা কারা নিট পরীক্ষায় বসতে পারবে, মানে কারা নিটের জন্য এলিজিবল ক্যান্ডিডেটস। ওকে, তো তুমি দেখো এই যেটা দেখছো এটা হচ্ছে আমাদের কাছে রয়েছে নিট 2024-এর বুলেটিন, এনটিএ থেকে দেওয়া হয়েছে এই বুলেটিন। তো এখানে তুমি দেখে নাও যে প্রথম হচ্ছে তোমার এজ কত হতে হবে। তোমার 17 বছর এজ হতেই হবে, মিনিমাম 17 বছর এজ তোমার হতে হবে। বলা হয়েছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট, মানে তুমি 17 বছর থেকে স্টার্ট করে 80 বছর অবধি হতে পারো, 90 বছর অবধি হতে পারো, তোমার ইচ্ছা তুমি কত বছরে নিট দিতে চাও। কোনো আপার এজ লিমিট নেই, মানে বয়সের কোনো ঊর্ধ্ব সীমা নেই। কিন্তু 17 বছরের কম হলে পরীক্ষা দিতে পারবে না। তার জন্য তোমাকে জন্মাতে হবে 31/12/2007 অথবা তার আগে, বর্ন অন অর বিফোর 31/12/2007। 2007-এর 31/12-তে জন্মাতে হবে বা তার আগে, মানে তুমি 30/12/2007-এ জন্মাতে পারো, তুমি 29/12/2007-এ জন্মাতে পারো, বা তার আগে যে কোনো সালে তুমি জন্মাতে পারো। কিন্তু 1 জানুয়ারি 2008 থেকে যদি জন্মাও, তারপর থেকে যদি জন্মাও, তুমি আর এলিজিবল নও পরীক্ষায়। তো তোমাকে 31/12/2007 বা তার আগে যে কোনো ইয়ারে জন্মালেই চলবে, ঠিক আছে? আপার এজ লিমিট নেই, ফাইন, কোনো অসুবিধে নেই। ওকে, তো এটা হলেই তুমি কিন্তু নিট পরীক্ষায় বসতে পারো এজের দিক থেকে। এবার আমরা দেখব ক্রাইটেরিয়ার কিছু কথা। তবে এখানে একটা কথা বলে দেবো, এখানে কিন্তু জেনারেল বা এসসি এসটি পিডাব্লিউডি কোনো কিছু ক্যাটাগরির ভিত্তিতে কিছু হচ্ছে না। তুমি যেই ক্যাটাগরিরই হও না কেন, যেই দেশেরই বাচ্চা হও না কেন, আর যাই হও না কেন, তোমার এজ কিন্তু মিনিমাম এটা থাকতেই হবে, এটা সবার জন্য সেম, ঠিক আছে? এবার এখানে তোমাকে আমি বলে দেব যারা বাংলাদেশি ক্যান্ডিডেট রয়েছে, যারা বাংলাদেশ থেকে আমার চ্যানেল দেখছো, তারা তো ফরেন, তো আ ফরেন অ্যাপ্লিক্যান্ট ফর নিট 2024 শ্যাল অলসো আপলোড। যারা বাংলাদেশ থেকে অ্যাপিয়ার করছো তারা অবশ্যই নিট পরীক্ষায় বসতে পারবে, তারা অবশ্যই আমাদের দেশের নিট পরীক্ষায় বসতে পারবে। কিন্তু তোমাকে কি দিতে লাগবে? তোমাকে দিতে লাগবে ডকুমেন্টারি প্রুফ হিসেবে রেলিভেন্ট পেজেস অফ আ ভ্যালিড পাসপোর্ট। আইদার তোমার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, অথবা কি করতে হবে, a certificate from the competent authority in the country of his or her nationality regarding his or her citizenship status। মানে আমি ধরে নিলাম তুমি বাংলাদেশের বাচ্চা, তো তুমি যে বাংলাদেশের বাচ্চা সেটা তোমার দেশের যে প্রুফ রয়েছে, তোমার দেশের যে ডকুমেন্টারি প্রুফ রয়েছে, যেমন আমাদের দেশে আধার কার্ড থাকে, ভোটার আই কার্ড থাকে, তোমার দেশের কি প্রুফ রয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু যে কোনো প্রুফ যেটাতে বোঝা যাচ্ছে তুমি বাংলাদেশের বাচ্চা, সেরকম কোনো প্রুফ থাকতে হবে। অথবা পাসপোর্ট, দেখো পাসপোর্ট থাকলে তো হয়েই গেল, যদি নাও থাকে অন্য কোনো প্রুফেও হবে যেখানে লেখা থাকবে যে তুমি বাংলাদেশের বাচ্চা, ঠিক আছে? হয়ে গেল। এবার হচ্ছে যে এক্স্যাক্টলি কি কি ডকুমেন্টস যারা বাংলাদেশ থেকে পরীক্ষা দেবে তাদের এক্স্যাক্ট কি কি ডকুমেন্টস লাগবে সেইটা আমি আরেকটা ভিডিওতে বলবো, যেখানে আমি কি কি ডকুমেন্টস লাগবে বলবো তখন, ঠিক আছে? আজকে আমি ডকুমেন্টসের ভিডিও করছি না, সেটা আমি নেক্সট ভিডিওতে করব, একটু আমার সাথে থাকো। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখবো হচ্ছে আমরা এইখানে চলে আসব যে কিছু এখানে
কোড নাম্বার রয়েছে, যে তুমি কোন কোড নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করবে। এই কোড নাম্বারের ভিডিও আমাদের আসতে চলেছে, যে তোমার কোড নাম্বার 1 থেকে 7-এর মধ্যে কোনটা হবে। তুমি ইন্ডিয়ান হও বা বাংলাদেশি হও, যেই হও, তোমার 1 থেকে 7-এর মধ্যে কোড নাম্বার কি হবে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। এরপরে আমরা চলে যাব হচ্ছে যে তোমার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি কি থাকবে। আচ্ছা, তো আমরা এই পয়েন্টটা আমাদের হয়ে গেল তো, যে কারা কারা নিট পরীক্ষায় বসতে পারবে। এবার হচ্ছে যে ক্লাস 12-এ তোমার কত মার্কস লাগবে, এবং যারা যারা এবছর বোর্ড দিচ্ছ তারা কি বসতে পারবে? হ্যাঁ, যারা যারা এবছর বোর্ড দিচ্ছ তারা অবশ্যই বসতে পারবে। এবার তুমি এখানে বলবে যে ম্যাম আমার তো ক্লাস 12-এর রেজাল্ট আসবে না, আমি যে এখন ফর্ম ফিল আপ করছি আমার কাছে তো ক্লাস 12-এর বোর্ডের রেজাল্ট এখন আসবে না, তাহলে আমি কোথা থেকে দেব? তুমি যখন ফর্ম ফিল আপ করছো তখন তুমি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে ফর্ম ফিল আপ করতে পারো। অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট মানে তুমি এবছর বোর্ডে বসছো, সেই ক্ষেত্রে এখনই তোমার বোর্ডের রেজাল্ট দিতে লাগবে না, তো কোনো অসুবিধা নেই। তুমি নিট পরীক্ষায় বসো, তুমি নিট পরীক্ষায় চান্স পাও, কাউন্সিলিং এর আগে তোমাকে ক্লাস 12-এর রেজাল্ট আপলোড করতে হবে। কাউন্সিলিং এর আগে দিলেই হবে, এখন দরকার নেই। এখন তোমাকে অ্যাপিয়ারিং ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে, তোমার এখন কোনো বোর্ডের রেজাল্ট লাগবে না। কিন্তু তুমি যদি ধরো নিট ক্র্যাক করলে, তারপর কাউন্সিলিং এর আগে কিন্তু তোমাকে বোর্ডের রেজাল্ট অবশ্যই দিতে হবে। তো ক্লাস 12-এ কত মার্কস তোমার লাগবে, চলো দেখি ক্লাস 12-এ কত মার্কস লাগবে। তো এখানে কি বলা হয়েছে, the candidate must have passed in physics, chemistry, biology or biotechnology and English individually। প্রথম কথা হচ্ছে যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা বায়োটেকনোলজি এবং ইংলিশ, এই 4টে সাবজেক্ট তোমার থাকতেই হবে। দেখো, আর তোমার যা খুশি থাকুক, তোমার ম্যাথস থাকুক বা না থাকুক, তোমার বেঙ্গলি থাকুক না থাকুক, হিন্দি থাকুক, আর দুটো সাবজেক্ট তোমার যা খুশি থাকুক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার থাকতেই হবে। বায়োলজির বদলে তুমি বায়োটেকনোলজিও রাখতে পারো। আর ইংলিশ, এই 4টে সাবজেক্ট তোমার থাকতেই হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। ফিজিক্সে পাস করতে হবে, কেমিস্ট্রিতে পাস করতে হবে, বায়োলজি অথবা বায়োটেকনোলজিতে পাস করতে হবে, ইংলিশে পাস করতে হবে। তোমার রেজাল্টে কোথাও যেন এফ, ফেল কথাটা লেখা না থাকে, পি সবসময় থাকতে হবে, পাস করতে হবে। And must have obtained a minimum of 50% marks taken together in physics, chemistry and biology or biotechnology at the qualifying examination as mentioned in the regulation of NMC and DCI। মানে কি? মানে হচ্ছে যে ধরো তোমার ফিজিক্স তোমার পরীক্ষা হয়েছে 100-তে, কেমিস্ট্রি ধরো তোমার পরীক্ষা হয়েছে 100-তে, বায়োলজি ধরো তোমার পরীক্ষা হয়েছে 100-তে, বায়োলজি বা বায়োটেকনোলজি, ঠিক আছে? তাহলে তিনটে মিলে তোমার টোটাল পরীক্ষা হয়েছে 300-এ। তোমাকে মিনিমাম 300-এ 150 পেতেই হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে মিলিয়ে মিনিমাম 150 তোমায় পেতেই হবে। এবার হতে পারে যে তুমি বায়োলজিতে 90 পেয়েছো, ফিজিক্সে তুমি কম পেয়েছো বা কেমিস্ট্রিতে কম পেয়েছো, ডাজন্ট ম্যাটার। তিনটে সাবজেক্টে তোমাকে পাস করতে হবে, ফেল থাকলে কিন্তু হবে না, এবং তার সাথে তিনটে জুড়ে দিয়ে তোমাকে 300-তে 150 থাকতে হবে, মানে 50% মার্কস তোমার মিনিমাম থাকতে হবে। তিনটে জুড়ে যদি 150-র কমে মার্কস তুমি পাও, তুমি কিন্তু এলিজিবল নও। এবার তোমাদের সবার 100 করে পার সাবজেক্ট পরীক্ষা নাও হতে পারে, কারো যদি 200 করে হয় তাহলে তোমার 200 200 200 600 600-এ তোমার মিনিমাম 300 পেতেই হবে। মানে এটা ডিপেন্ড করছে কার কি বোর্ড তার উপর, কিন্তু মিনিমাম 50% মার্কস তোমায় পেতে হবে। আমি 300-র হিসেবটা তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এটা কাদের? এটা হচ্ছে যারা জেনারেল ক্যাটাগরির বাচ্চা, যারা জেনারেল ক্যাটাগরির বাচ্চা বা যারা ইডাব্লিউএস জেনারেল বা নর্মাল জেনারেল ক্যাটাগরির যারা বাচ্চা, তাদের এই 50%-এর ক্রাইটেরিয়া রয়েছে। কিন্তু যারা এসসি, এসটি অথবা ওবিসিতে পড়ো, আদার ব্যাকওয়ার্ড ক্লাসে পড়ো, এবং তাদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা। তাদের ক্ষেত্রে এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে মিলিয়ে 50%-এর বদলে 40% থাকতে হবে। মানে এই যে লিখেছে, ইন রেসপেক্ট অফ দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি, এসটি or other backward classes, the minimum marks obtained in physics, chemistry and biology or biotechnology are taken together in the qualifying examination shall be 40% marks। তার মানে তোমার ক্ষেত্রে 40% মার্কস মানে হচ্ছে 120। তোমাকে 150 পেতে হবে না, তোমাকে 300-র মধ্যে 120 পেলেই হবে, ঠিক আছে? তোমাকে 300-র মধ্যে 150 পাওয়ার দরকার নেই, 120 পেলেই হবে। কাদের? এই এসসি, এসটি, ওবিসি
এদের ক্ষেত্রে। কিন্তু তোমাকে কিন্তু তিনটেতে পাস করতে হবে, তিনটে এবং ইংলিশে পাস করতে হবে, ঠিক আছে? কিন্তু টোটালে 120 থাকলেই হবে 300-র মধ্যে। তোমার ক্ষেত্রে 40% লাগছে, যেটা জেনারেলে 50% লেগেছিল, ঠিক আছে? আচ্ছা, এছাড়া যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেটস রয়েছো তাদের ক্ষেত্রে দেখো, তাদের ক্ষেত্রে কিন্তু কত লাগবে? 40% লাগবে। PW, in respect of PWBD candidates, as per NMC and DCI regulations, the minimum marks in the qualifying examination in physics, chemistry and biotechnology taken together shall be 40% instead of 50%. তাহলে SC, ST, NCL মানে OBC ছাড়াও PWD ও যদি তুমি হয়ে থাকো তাহলেও তোমাকে কিন্তু 120 পেলেই চলবে। তো এবার বলছি যারা বাংলাদেশের বাচ্চা আছো তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ম কিছুটা আলাদা। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে provided further that the students who have received education abroad and wish to seek admission into medical colleges in India must have passed in physics, chemistry, biology or biotechnology and English with 50% marks in class 12. তোমাদের ক্ষেত্রে কি হবে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ এই চারটে ফার্স্ট কথা তোমার থাকতে হবে। দ্বিতীয় কথা, ইন্ডিভিজুয়ালি প্রতিটা সাবজেক্টে তোমাকে 50% মার্কস কিন্তু মিনিমাম রাখতেই হবে। তো ইন্ডিয়ান বাচ্চাদের থেকে তোমাদের রুল কিছুটা আলাদা। তোমার ফিজিক্সে 50% মার্কস রাখতে হবে, কেমিস্ট্রিতে 50% মার্কস রাখতে হবে, বায়োলজি অথবা বায়োটেকনোলজিতে 50% মার্কস রাখতে হবে এবং ইংলিশেও 50% মার্কস রাখতে হবে। যেটা ইন্ডিয়ান বাচ্চাদের ক্ষেত্রে আমি বলেছিলাম একসাথে নিয়ে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি তোমার 50% হতে হতো, এবং ইংলিশে ইন্ডিয়ান বাচ্চাদের ক্ষেত্রে ইংলিশে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, পাস হলেই চলবে। কিন্তু এইটা হচ্ছে বাংলাদেশি বাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা, তোমাকে এই চারটে সাবজেক্টই 50% করে মার্কস পেতে হবে, ঠিক আছে? ওকে, এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এজ কত হতে হবে আমরা বুঝে গেছি। তারপরে হচ্ছে সিলেবাস কোথায় পাবে? আচ্ছা, সিলেবাস তোমরা পাবে হচ্ছে অফকোর্স এনটি এর ওয়েবসাইটে। যারা সিলেবাস জোগাড় করতে পারোনি তারা আমার কাছ থেকে সিলেবাস নিয়ে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি যেখান থেকে তোমরা সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে। ফার্স্ট পিন কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেরই সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোড করে নিও যাদের কাছে সিলেবাস নেই। নেক্সট হচ্ছে বাংলায় কি নিট দিতে পারবে? হ্যাঁ, বাংলায় কিন্তু নিট দেওয়া যায়, বাংলায় নিট দেওয়া যায়। এবার হচ্ছে আমি বলি যে তোমাকে কি করতে হবে বাংলায় নিট দিতে গেলে। দেখো দেখো বাংলায় অ্যাকচুয়ালি এখন নিট দেওয়া যায়, কারণ তুমি এখানে দেখছো ক্যান্ডিডেটস ক্যান অপ্ট ফর আ কোয়েশ্চেন পেপার ইন এনি ওয়ান অফ দ্য ফলোইং 13 ল্যাঙ্গুয়েজ। 13টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি নিট দিতে পারো। ইংলিশ, হিন্দি, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, মালায়ালাম, কানাড়া, পাঞ্জাবি, উর্দু, তেলেগু, তামিল, ওড়িয়া, মারাঠি, এতগুলো ভাষায় নিট দেওয়া যায়। কিন্তু তোমায় কি করতে হবে? ফর্ম ফিল আপের সময় তুমি যদি ইংলিশে দিতে চাও তাহলে তুমি শুধু ইংলিশ চুজ করবে। তো ক্যান্ডিডেটস অপটিং ফর ইংলিশ উড বি প্রোভাইডেড টেক্সট বুকলেট ইন ইংলিশ অনলি। তো পরীক্ষার সময় তোমাকে শুধু ইংলিশ কোয়েশ্চেন পেপার সাপ্লাই করা হবে। যারা ইংলিশে নিট দেবে তারা শুধু ইংলিশ নিটের কোয়েশ্চেনই পাবে। কিন্তু সাপোজ তুমি বাংলায় দিতে চাও, তুমি এখন ফর্ম ফিল আপের সময় বেঙ্গলি চুজ করলে, তখন কি হবে? তখন তোমার কোয়েশ্চেনটা দুটো ভাষায় আসবে, ইংলিশেও আসবে, বেঙ্গলিতেও আসবে। ক্যান্ডিডেটস অপটিং ফর রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে এই 13টা ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে এই 12টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, ধরে নাও তুমি তোমার বাংলা, উড বি প্রোভাইডেড টেক্সট বুকলেট ইন ইংলিশ প্লাস সিলেক্টেড রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। সাপোজ তুমি বেঙ্গলি চুজ করলে, তুমি বেঙ্গলি চুজ করলে, তো তোমার নিটের কোয়েশ্চেন পেপারে কি থাকবে? প্রথমে থাকবে ইংলিশ কোয়েশ্চেন, তারপরে থাকবে বেঙ্গলি কোয়েশ্চেন। মানে তুমি দুটো ভাষাতেই কোয়েশ্চেন পাবে যারা বাংলায় নিট দেবে, আর যারা ইংলিশে দেবে তারা শুধু ইংলিশ পাবে। বোঝা গেল? বাংলায় কিন্তু নিট দেওয়া যায়। অনেকবার বলেছি, অনেক বছর ধরে বাংলায় নিট দেওয়া যাচ্ছে, ঠিক আছে? ওকে, তো এবার বলছি যে নিট তো একদম কাছে চলে এলো। তুমি যদি মনে করো যে আমার পেইড ব্যাচে বায়োলজির জন্য অ্যাডমিশন নিতে চাও, ভালো করে বায়োলজিতে একেবারে প্রো হয়ে যেতে চাও, তুমি আমার পেইড ব্যাচে ডেফিনেটলি অ্যাডমিশন নিতে পারো। তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে? আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম, একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে। দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেবো তোমাকে?
যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে, ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে। ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে। ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে, বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এক্ষুনি তোমাদেরকে আমি নোটসের দেখিয়েছি আমার স্যাম্পল নোটস কীরকম হয়, তো সেভাবে তুমি আমার কাছে বাংলা মিডিয়ামের বাচ্চারা বাংলায়, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ইংলিশের নোটস পাবে। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই। সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম, ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQর বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য। একদম ঠিক, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই। আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে। এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে। 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার, নোটস, MCQ সব কিছু কিন্তু 100% NCERT বেস্ট এবং নতুন সিলেবাস বেস করা। আমি NCERTর বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনোদিন পড়াবোও না, কোনোদিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে ব্যাচটা এনরোল করছো, এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ, সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন না তুমি নিট পাচ্ছ, তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে। এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো, MCQ যা করাবো, ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে, যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম। তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব? তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে, ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার উপর ছেড়ে দিতে পারো। আমি সবকিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেব, ঠিক যেরকম স্যাম্পল তোমাদের এখানে আমি দেখালাম যে বইয়ে কিরকম কিরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কিরকম কিরকম হয়েছে, যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো। স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না। তো সবকিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে। ঠিক আছে? আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সবকিছু আমার থেকে এভাবে জানতে চাও ফ্রিতে, যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।